19 for $7 Barkers. হাজার বছরের এক ইতিহাস শেষ হলো এক রক্তাক্ত রেখায়। ভারত হলো দুই ভাগ, একদিকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত, অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান। কিন্তু এই পাকিস্তান আবার দুই ভাগে বিভক্ত। পশ্চিমে ছিল পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান আর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, আর পূর্বে ছিল বাঙালিদের অঞ্চল পূর্ব বাংলা। দুই অংশের মাঝে 1,600,000 কিলোমিটার দূরত্ব। ভাষা, সংস্কৃতি, খাদ্য, পোশাক কিছুই এক ছিল না। তবুও তাদের এক করে দেওয়া হয়েছিল ধর্মের নামে। শুরুতেই দেখা গেল বঞ্চনার চিহ্ন। পাকিস্তানের রাজধানী কোথায় হলো? করাচিতে। ভাষা কি হবে? উর্দু, কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলে, অথচ তাদের ভাষা স্বীকৃতি পেল না। এই থেকেই শুরু 1952 সালের ভাষা আন্দোলন, যেখানে সালাম, বরকত, রফিক, জব্বাররা শহীদ হলেন শুধু বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। এরপর শুরু হলো অর্থনৈতিক বঞ্চনা। বাংলাদেশে উৎপাদিত পাট ছিল দেশের প্রধান রপ্তানি পণ্য, তবুও রফতানির টাকা ঢুকত শুধু পশ্চিম পাকিস্তানে। বিনিয়োগ, শিল্প, ব্যাংক সবকিছু নিয়ন্ত্রণে ছিল পশ্চিমারা। বাংলাদেশে রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল কিছুই গড়ছিল না। আর সেনাবাহিনীতে, প্রশাসনে বাঙালিদের সংখ্যা ছিল নগণ্য। এরই মাঝে রাজনীতিতে উঠে আসেন এক নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। যিনি বললেন এই পাকিস্তান আমাদের নয়, আমাদের অধিকার চাই। তার নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালের নির্বাচনে অংশ নেয়। আর ফলাফল, পূর্ব পাকিস্তান পায় মোট 61টি আসনের মধ্যে 61টি। মোট 300 আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পায় 167টি। সংখ্যাগরিষ্ঠ দল, অর্থাৎ শেখ মুজিব ছিলেন পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। পরে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নেট ভিডিও দেখার জন্য সুবিধা হয় আপনাদের।